শুল্কের চাপ সইতে না পেরে সুলভ মূল্যে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমিয়ে দিচ্ছে ভারত। যদিও এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি নয়াদিল্লি, তবে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে নতুন বছরের শুরু থেকে প্রতি মাসেই রাশিয়া জ্বালানি তেল কেনা কমাচ্ছে ভারত, খুঁজছে বিকল্প বাজার। বিশ্লেষকরা বলছেন রাশিয়াকে বিপাকে ফেলতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের শুল্কের বোঝা কমাতে সবচেয়ে বেশি চেষ্টা করছে ভারত ও বাংলাদেশ। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ফলে দিল্লির ওপর সব মিলিয়ে 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তেল না কেনার শর্তে তা 18% নামিয়ে আনা হয়েছে। এরপরও বিপাকে আছে ভারত, কারণ সাশ্রয়ী দামের রাশিয়ান জ্বালানি হারাতে হচ্ছে। নতুন চুক্তি করতে না পারায় এপ্রিল থেকে আর কেনা হবে না রাশিয়ান জ্বালানি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিকল্প বাজার খুঁজছে তারা। অপরিশোধিত জ্বালানি তেল এলএনজি, এলপিজি যুক্তরাষ্ট্র থেকে কিনতে পারে ভারত। জ্বালানির বাজার সম্প্রসারিত করব, কিন্তু এটা জ্বালানি তেল আমদানিকারকদের সিদ্ধান্ত, তারা কোন দেশ থেকে কিনবে। এই বাণিজ্য চুক্তির আওতায় কোন জায়গা থেকে জ্বালানি তেল কেনা হবে সেই ইস্যু নেই। চুক্তির কারণ বাণিজ্য যেন নির্বিঘ্নে হয়। 2022 সালে ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর সমুদ্র পথ দিয়ে দেশটির বড় জ্বালানি ক্রেতা দেশ হয়ে ওঠে ভারত। এই অর্থ রাশিয়া তার সামরিক অভিযানে ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে ট্রাম্প প্রশাসন। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে তেল না কেনার কোনো ঘোষণা দেয়নি। চলতি বছরের মার্চে রাশিয়া থেকে 5 থেকে 6 লাখ ব্যারেল জ্বালানি তেল কেনার প্রস্তুতি নিচ্ছিল ভারত। গেল বছর এই পরিমাণ ছিল দৈনিক 17 লাখ ব্যারেল। 2025 সালের মাঝামাঝি সময়েও মস্কো থেকে দৈনিক 20 লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে নয়াদিল্লি। রাশিয়ার জন্য সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে যদি সত্যি ভারত জ্বালানি তেল কেনা বন্ধ করে, কারণ চীনের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল কেনে ভারত। চীনের বাজার বেশ বড়। অন্য জ্বালানি তেল সরবরাহকারীদের জায়গা রাশিয়া দখল করতে পারে, তবে তা সময় সাপেক্ষ। এই সময়টায় উত্তোলন আর রপ্তানি কমাতে হবে মস্কোর। বিশ্বের জ্বালানির বাজারে চাপ পড়তে পারে। 2021 সালেও ইরাক থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনত ভারত। রাশিয়া থেকে এই পরিমাণ ছিল মাত্র 1%। 2025 সালে যা 38%-এ ওঠে। গেল 3 বছরে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল নরেন্দ্র মোদী সরকার। এরপর রয়েছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।